মৌলভীবাজারের বড়লেখায় সমনবাগ সরকারি চা বাগানে বকেয়া মজুরি ও ভাতার দাবিতে কর্মবিরতি পালন করেছেন প্রায় ২,০০০ শ্রমিক। মঙ্গলবার সকালে বাগানের কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। উৎসবের আগে পাওনা টাকা না পেয়ে শ্রমিকদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হলে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিস্তারিত থাকছে আলী ওবায়েদ ইমনের প্রতিবেদনে। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সমনবাগ সরকারি চা বাগানের ১,৮২০ জন শ্রমিক বকেয়া বেতন ও ভাতার দাবিতে মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন। সকাল ১০টার দিকে শ্রমিকরা বাগানের প্রধান কার্যালয়ের সামনে জড়ো হয়ে তাদের দাবিগুলো উত্থাপন করেন। শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ৩ সপ্তাহের মজুরি ও বিভিন্ন প্রয়োজনীয় ভাতা পরিশোধ না করায় তারা মানবেতর জীবনযাপন করছেন। বিশেষ করে পৌষ সংক্রান্তি ও আসন্ন পূজার আগে পাওনা না পাওয়ায় তাদের মধ্যে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দেয়। পরিস্থিতি জটিল আকার ধারণ করলে উপজেলা প্রশাসন, থানা পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হন। শ্রমিকরা জানান, বেতন ভাতা না পাওয়ায় উৎসবের আনন্দ বিষাদে পরিণত হয়েছে। পরে পাওনা পরিশোধের সুনির্দিষ্ট আশ্বাসে পাথারিয়া পঞ্চায়েত ও জুরির বেলি শ্রমিক সংগঠনের নেতাদের হস্তক্ষেপে শ্রমিকরা শান্ত হন এবং কর্মস্থলে ফিরে যেতে রাজি হন। বাগানের ব্যবস্থাপক ইমদাদুল রহমান জানান, পৌষ সংক্রান্তি উপলক্ষে শ্রমিকদের বকেয়া বেতন ও ভাতা আজকের মধ্যেই পরিশোধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী জানান, শ্রমিকদের লিখিত অভিযোগ জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ চা বোর্ডে পাঠানো হবে। তিনি আরও নিশ্চিত করেন, শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে প্রশাসন সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। যখন সকাল 10:30 পর্যন্ত কোনো খবর না পাওয়ার কারণে 3 বাগানের শ্রমিক এখানে জড়িত হয় এবং জড়িত হওয়ার পরে এইখানে কোনো ধরনের ম্যানেজমেন্ট আমাদেরকে সমাধান দিতে না পারার কারণে আজকে আমাদের বড়লেখা টিউনা সাহেব আসার পরে আমাদের বাগানের যতগুলা দাবি আমরা লিখিত আকারে ওনার কাছে পেশ করব। উনি আমাদের এই দাবিগুলা শেষ করে দেবে কথা দিয়ে গেছেন। বলছে যে একজন শ্রমিকের 6-7টা ছেলে মেয়ে যাদের আছে ওনাদেরকে বলছে যে যেহেতু একজন পরিবার থেকে যদি একজন ওয়ার্কার থাকে তাহলে ওইখানে যদি 4-5টা ছেলে থাকে তো দেখা যাবে একজন ছেলে ওই কাজটা পাবে, কিন্তু পরবর্তী যে 5 জনের ভিতরে একজন যদি কাজ পায় পরবর্তী যে 4 জন তারা তো আর কাজ পাবে না। কিন্তু এখানে ওনাদের তথ্যের মতে যেটা আমরা বুঝতে পারলাম, ওনারা বলছে এটা সরকারি জায়গা, এখানে যে ওয়ার্কার কাজ করবে উনিই এই বাগানের দায়িত্বে থাকবে, উনিই ওই জায়গা পাবে, উনিই কাজ পাবে। কিন্তু বিগত যারা যে 4টা ভাই রয়েছে বা 4টা সন্তান রয়েছে তারা সেখানে থাকতে পারবে না। ওনাদের বক্তব্য ছিল যে ওনাদেরকে সিস্টেম করে এই বাগানের শ্রমিকরা সবাই এবং বস্তি আমরা যারা আছি আমরা সবাই ভাই ভাই হিসেবে চলাফেরা করি। আমরা বাগান শ্রমিককে আশ্বস্ত করেছি যত দ্রুত সম্ভব এই বিষয়টি তদন্ত সাপেক্ষে, সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুন্দর সমাধান হবে। ইউনো মহোদয় কথা দিয়ে গেছেন বাগান শ্রমিকের যত ধরনের দাবি আছে প্রত্যেকটা দাবি সুন্দরভাবে লিপিবদ্ধ করে ইউনো মহোদয়ের কাছে বাগান শ্রমিকদের পক্ষ থেকে একটা লিখিত আবেদন দেওয়া হবে। আবেদনের প্রেক্ষিতে উনি বাগান কর্তৃপক্ষের সাথে বসে, এলাকার জনপ্রতিনিধিকে নিয়ে বসে বাগানের শ্রমিকদের স্বার্থ সংশ্লিষ্ট যত ধরনের সমস্যা আছে প্রত্যেকটি সমস্যা সুন্দরভাবে সমাধান করে দেবেন। কালকে পৌষ সংক্রান্তি, সেই হিসাবে বাগান শ্রমিকবৃন্দ তাদের তলব দাবি করে এই প্রেক্ষিতে সবাই বাগানে অফিস প্রাঙ্গণে জড়ো হয় এবং কিছুটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হয়। পরবর্তীতে বাগান আজকে তাদের পেমেন্ট দিবে এই আশ্বাসে তারা তাদের কর্মস্থলে ফিরে যায়। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।